হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি বিশ্বনাথ দাস, টিম ড্রিম ক্রিয়েটারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, আপনাদের পরিবারের সবাইও ভালো আছেন। একটা জিনিস আপনার সঙ্গে শেয়ার করে নিতে চাইছি, যেটা আমি এর আগের অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছি, হয়তো কেউ মিস করে গিয়েছেন। তো আমি তাদের জন্য, অর্থাৎ ওনাদের জন্য আরও একবার জিনিসটা শেয়ার করে নিতে চাইছি। সেটা হচ্ছে, দেখুন বন্ধুরা, যে আজকের দিনে দাঁড়িয়ে ইন্স্যুরেন্স, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স বলুন, হেলথ ইন্স্যুরেন্স বলুন, এর গুরুত্ব ভীষণ ভীষণ, এর প্রয়োজন। তার কারণ হচ্ছে, দেখুন যে আজকে দেখুন প্রতিটা মানুষে কিন্তু এই পৃথিবীর বুকে যতজন মানুষ রয়েছেন প্রত্যেকে কিন্তু সিকিউরিটিতে বিশ্বাস করেন। যদি বলেন যে বিশ্বনাথবাবু আপনি এই কথাটা কীভাবে শেয়ার করছেন বা কীভাবে বলছেন, দেখুন আমি দীর্ঘ 24 বছরের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি। যে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন কোনো একটা জায়গায় ঘুরতে যাচ্ছি বা কোনো একটা জায়গায় পার্টিকুলার যাচ্ছি, সকালবেলা বাড়ির থেকে বেরোচ্ছি, বা আমার যদি কোনো শপ বা অফিস থাকে, যখন বন্ধ করে বাড়ি ফিরছি, আমরা কি করি? আমরা লক অ্যান্ড কি করি, অর্থাৎ তালাচাপি দিই, দিয়ে বন্ধ করে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই। এবং ওই যে আমরা লক করলাম, অর্থাৎ এই লকটা কি? এটা হচ্ছে ইন্স্যুরেন্সেরই একটা পার্ট। অর্থাৎ আমরা বিলিভ করি সিকিউরিটিতে, যে ইনকেস যখন কেউ আসবে তাকে এই সিকিউরিটি এটা ফার্স্ট তাকে ব্রেক করতে হবে, তারপর ভেতরে গিয়ে সে তার ভেতরে জিনিস যদি নেওয়ার থাকে তিনি নিয়ে যেতে পারে। তাই দেখুন আমরা প্রত্যেকে সিকিউরিটিতে বিলিভ করি, বাট যখন আপনাদের কাছে এসে কোনো ইন্স্যুরেন্সের অ্যাডভাইজার, হ্যাঁ, একজন প্রফেশনাল অ্যাডভাইজার বসেন বা কথা বলেন বা ফোন করেন, আপনারা প্রায় সময় এক্সকিউজ, সবাই নন, বেশ কিছুজন মানুষ হয়তো বলেন যে আমি ব্যস্ত আছি, আমার কাছে সময় নেই, হ্যাঁ, আমি এখন বিভিন্ন রকমভাবে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছি, বা আমার কাছে হয়তো ফান্ড নেই মোমেন্টে কিছু ইনভেস্ট করার জন্য, বা আমার পুরনো পলিসির প্রিমিয়াম পে করার জন্য, বা আমার হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা পে করার জন্য, বা আমার মেডিক্লেমের প্রিমিয়ামটা জমা করার জন্য। কিন্তু ফ্রেন্ডস, জানেন কি, সিকিউরিটি এমন একটা জিনিস যেটা অলওয়েজ ইমিডিয়েট স্টার্ট করা উচিত। কেন? সেটা থাকলে দেখবেন একটা পিস অফ মাইন্ডে থাকা যায়। দেখবেন তালাচাবি যখন আমরা দিয়ে যখন বাড়ি ফিরছি, বা লক অ্যান্ড কি করে যখন আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি, বলুন তো এটা কি কেউ ব্রেক করতে পারে না? কেউ ভেঙে গিয়ে ভেতরে জিনিস নিতে পারে না? হয়তো পারে, কিন্তু আমাদের পিস অফ মাইন্ড কি? যে আমরা যেহেতু লক করেছি আর কিছু হবে না, তাই না? নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন। ঠিক সেরকমই আমি মনে করি যে আজকে যারা আর্নিং মেম্বার, আর্ন করছে, আর্ন করে তাদের সংসার বিভিন্ন খরচের দায়ভার বহন করছে, তো ইনকেস যদি সে আর্নিং মেম্বারের কিছু হয়ে যায়, ভেবে দেখুন তো সেই ফ্যামিলিটার কী হবে? আমি আপনাদের কাছে একটা কোশ্চেন করব। আমার প্রশ্নটা হলো এটাই, যদি সেই আর্নিং মেম্বার এর অ্যাবসেন্সে সেকেন্ড কোনো ব্যক্তি, রিলেটিভ, ফ্রেন্ডস বা আপনার পরিচিত কেউ, যদি সেই পরিবারে দৈনন্দিন যে খরচ বা আপকামিং যে এক্সপেন্সেসগুলো রয়েছে সেগুলোর ব্যয়ভার নেওয়ার জন্য, বহন করার জন্য বা গ্রহণ করার জন্য যদি রাজি হন, কেউ থাকেন, তাহলে আমার মনে হয় ওই ব্যক্তির জন্য ইন্স্যুরেন্স হয়তো না করলেও চলবে। কেন? অলরেডি কেউ সেই ব্যয়ভার নেওয়ার জন্য রেডি রয়েছেন ওনার অবর্তমানে। কিন্তু প্রশ্ন যেটা, একবার নিজে ঠান্ডা মাথায় বসে ভাবুন, এমন ব্যক্তি কি কেউ রয়েছে? যদি না থাকে, যদি মনে হয় যে সত্যি কেউ নেই, তাহলে যদি চান এরকম একজন ব্যক্তি আপনার এবং আপনার পরিবারের জন্য অলওয়েজ পাশে থাক, ডিটেলসে জানার জন্য আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এবং যারা মনে করছেন যে গভর্নমেন্ট পেনশন হয়তো পাবেন না, যদি তারা চান আফটার রিটায়ারমেন্ট, অর্থাৎ রিটায়ার ফ্রম দেয়ার অর ইয়োর ওয়ার্ক,
অর্থাৎ আপনি কর্মজীবন থেকে রিটায়ারমেন্ট নিলেন কিন্তু লাইফ থেকে নন। অর্থাৎ আফটার রিটায়ারমেন্ট ইট মে বি 60, ইট মে বি 65, or ইট মে বি এনি এজ, ম্যান টু ম্যান এটা ভ্যারি করে। অনেকে বিভিন্ন এজে তার রিটায়ারমেন্টটা নিতে চাইছেন এখন, যেটা অ্যাকচুয়াল গভর্নমেন্ট রুলস অনুযায়ী 60। তো সেখানে দাঁড়িয়ে ভেবে দেখুন তো, যে যখন লকডাউন হয়েছিল কোভিড পিরিয়ডে মার্চ 2020-তে, সেই সময় দাঁড়িয়ে মানুষ খুব ভালোভাবে ফিল করেছিলেন যে ইনকাম ছাড়া 1 মাস ফ্যামিলি কন্টিনিউ করাটা কতটা টাফ, কতটা প্রবলেম, কীভাবে ম্যানেজ করতে হয়। যদি একটা এমার্জেন্সি 6 মান্থের ফান্ড হাতে না থাকে, কত রকম দুশ্চিন্তার মধ্যে পড়তে হয়। তাহলে আফটার রিটায়ারমেন্ট যদি ফ্রম 60, এখন যে লংজিভিটি রয়েছে মানুষের, সেখানে দেখা যাচ্ছে যে অ্যাজ পার WHO মেলদের জন্য আপ টু এজ 74, ফিমেলদের জন্য আপ টু এজ 79। এটা টাইম টু টাইম ভ্যারি করে বা বিভিন্ন রিপোর্টস অনুযায়ী ভ্যারি করে। তো আমি ধরে নিচ্ছি যে আফটার রিটায়ারমেন্ট যদি 10 থেকে 15 বছর বা মোর দ্যান দ্যাট সারভাইভ করতে হয় উইদাউট ইনকামের ওপর, উইদাউট ইনকাম, ভাবুন যে ইনকাম নেই অথচ 10 থেকে 15 বছর সেই পরবর্তী লাইফ আফটার রিটায়ারমেন্ট বেঁচে থাকতে হবে, কন্টিনিউ করতে হবে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা রেগুলার ইনকামের কতটা গুরুত্ব রয়েছে, যেটা লকডাউন আমাদের প্রত্যেককে সেই স্মরণ করিয়ে দিয়ে গিয়েছে। তাই যদি আপনাদের সেই प्रोविज़न করে থাকে, सो वेल एंड गुड। अगर आप लोग चाहते हैं कि उस प्रोविज़न कुछ है नहीं विश्वनाथ जी हम लोगों के पास, हम लोग तो अभी जो इनकम कर रहे हैं उसमें से गुजारा हो रहा है, उसमें से फैमिली का जो हर एक्सपेंसेस है वो मीट करने के बाद, वो फुलफिल करने के बाद हाथ में कोई पैसा बचता नहीं है, तो आफ्टर रिटायरमेंट कैसे बाकी का लाइफ जिएंगे। ये अगर सवाल, ये क्वेश्चन आपका दिल में आता है तो ज़रूर आप कांटेक्ट कर सकते हैं हम लोगों के साथ, क्योंकि हम लोगों के पास एक ऐसा प्लानिंग है जो आप लोगों को आपका बिफोर रिटायरमेंट एंड आफ्टर रिटायरमेंट एक सुंदर सा प्लानिंग करके देंगे आप लोगों को, जो आपको चिंता करने की कोई नौबत ही नहीं आएगा। आप लोग एकदम पीस ऑफ माइंड रह पाएंगे। सो विश यू ऑल द बेस्ट। थैंक यू, नमस्कार, धन्यवाद।